যখনই কারোর সর্বনাশ হয় পশ্চিমবঙ্গে, আর তৃণমূলের তাতে পৌষ মাস হয়। এই চারটে প্রক্রিয়া মানার 4 সেকেন্ডের মধ্যে কেন্দ্রীয় সরকার 100 দিনের টাকা এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা ফেরত দেবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন আগামীকাল প্রধানমন্ত্রী আসছেন, আসুন, কিন্তু শ্বেতপত্র নিয়ে আসুন। দেখুন, তৃণমূল কংগ্রেসের কাছে বিজেপির বরাবরের দাবি যে আপনারা 100 দিনের কাজ এবং আবাস যোজনার চুরির শ্বেতপত্রটি আগে প্রকাশ করুন। যেদিন আপনারা চুরির শ্বেতপত্র প্রকাশ করবেন, চোরেদের তালিকা প্রকাশ করবেন, এই অভিযান আপনারা করেছেন তার নির্দিষ্ট তথ্য প্রমাণ দেবেন, অর্থাৎ এফআইআর করা এবং তাদের জেলে পোড়া, এবং সেই সঙ্গে চোরেদের থেকে উদ্ধার হওয়া টাকা, গরিব মানুষের টাকা আপনারা রাজকোষে ফেরাবেন। এই কাজ যেদিন আপনারা করবেন সেদিনই 100 দিনের কাজ, আবাস যোজনার টাকা গরিব মানুষের অ্যাকাউন্টে পৌঁছাবে। আমরা বারবার বলেছি যে আমরা 100 দিনের কাজ বা প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার টাকা আটকে রাখিনি, আমরা তৃণমূলের চুরি আটকেছি। আমাদের বক্তব্য যে 100 দিনের কাজে ভুয়ো মাস্টার রোল, ফেক জব কার্ড, কাজ যেখানে হয়নি সেখানেও ভুবন জিও ট্যাগিং এর মাধ্যমে মিথ্যে ভাবে তা দেখিয়ে, একই প্রজেক্টকে বারবার দেখিয়ে টাকা তুলে নেওয়া হয়েছে। যদি সত্যি 1.5 কোটি মানুষ মজুরির টাকা কাজ করে না পেত, তাহলে পশ্চিমবঙ্গে গণবিদ্রোহ হয়ে যেত। তা হয়নি কেন? কারণ যাদের নামে টাকা তুলে তৃণমূল লুটমারি চালানোর কথা ভেবেছিল তারা ধরা পড়েছে। সেই সব মানুষ যারা ভুয়ো মাস্টাররোল বা ফেক জব কার্ড দেখিয়ে যাদের নামে টাকা তুলে নেওয়ার ব্যবস্থা হয়েছে, যা কেন্দ্রীয় সরকার আটকেছে, তারা এখন আর কোনোভাবেই সেই টাকা নিজেরা চাইতে পারছে না। আর গ্রামাঞ্চলে তৃণমূলের লুটে খাওয়ার একটি অন্যতম প্রকরণ ছিল হচ্ছে 100 দিনের কাজ। তা বন্ধ হয়ে যাওয়াতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত মাথা ব্যথা হচ্ছে। তার কারণ তার দলেরই এক সাংসদ বলেছেন ওই 75-25-এর ভাগ, অর্থাৎ তৃণমূল স্তরে তৃণমূলের নেতারা তৃণমূলীয় আচরণ করে যেভাবে ভান্ডার লুট করে তার 25 ভাগ অন্তত যাতে উপরে পাঠানো হয়, এবং এই তত্ত্বে যে তৃণমূল বিশ্বাসী তা তৃণমূলের সাংসদেরা বলেছেন। তো হিসেব করে দেখুন যে 8,000 কোটি টাকা যদি সত্যিই বলে, যেটা আমরা বলছি চুরির টাকা, এই হিসেব আপনারা করবেন। আমরা বারবার বলছি যে কেন্দ্রীয় সরকারের জয়েন্ট রিভিউ মিশন, জয়েন্ট ইন্সপেকশনের ফলেতে যে রিপোর্ট বারবার এসেছে এবং স্টেটকে কমপ্লাই করতে বলা হয়েছে, স্টেটকে যে রিপোর্ট দিতে বলা হচ্ছে, তা 1 নম্বর যে চুরি যেখানে যেখানে হয়েছে সেই চুরিকে আপনারা চিহ্নিত করুন। চুরির ঘটনা চিহ্নিত হওয়ার পর গ্রাম পঞ্চায়েতের ফাংশনারিজ, গ্রাম পঞ্চায়েতের অফিসার, জনপ্রতিনিধি যার মাধ্যমে চুরি হয়েছে তাদের তালিকা তৈরি করুন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এফআইআর গ্রহণ করুন, এবং যাদের তত্ত্বাবধানে এই চুরি হয়েছে তাদের পকেট থেকে সেই চুরির টাকা উদ্ধার করে রাজকোষে জমা দিন। 4 সেকেন্ড, এই চারটে প্রক্রিয়া মানার 4 সেকেন্ডের মধ্যে কেন্দ্রীয় সরকার 100 দিনের টাকা এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা ফেরত দেবেন। দেখুন, 100 দিনের টাকা তো এতদিন, এই কিছুদিন আগে পর্যন্ত ঢাক পিটিয়ে বলছিলেন আমরা সব দিয়ে দিয়েছি, তাহলে তো আর নতুন করে দাবি তোলার কোনো প্রশ্নই ওঠে না। যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়রা রাজকোষের টাকা থেকে, রাজ্য সরকারের টাকা থেকে 100 দিনে সব টাকা মিটিয়ে দিয়ে থাকেন, তাহলে আবার নতুন করে দাবি করছেন কেন? তার মানে এই দাবি তুলে তিনি আবার প্রমাণ করছেন আসলে ওটাও একটা ভাঁওতাবাজি ছিল। আসলে 100 দিনের প্রকৃত শ্রমিক যারা, তারা কাজ করে কেউ হয়তো টাকা পায়নি, ভুয়ো জব কার্ড এবং ভুয়ো মাস্টার রোল দিয়ে টাকা তোলা, টাকা লুট করার যে প্রক্রিয়া, তা আটকে ভারতীয় জনতা পার্টি ঠিকই কাজ করেছে। এসডিআরএফ এবং এনডিআরএফ অর্থাৎ রাজ্য বিপর্যয় মোকাবিলা তহবিল এবং কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা তহবিল, এই তহবিল দুটো মুখ্যমন্ত্রীর সম্পত্তি নয়। এই তহবিল রাজ্যের জনগণনার ভিত্তিতে এবং সেই সঙ্গে রাজ্যে যে দুর্ঘটনা বা এই ধরনের বিপর্যয়, প্রাকৃতিক বিপর্যয়ের সম্ভাবনার এই দুয়ের নিরিখে অর্থ কমিশনের দেওয়া ফর্মুলা অনুযায়ী তাতে অর্থ বরাদ্দ হয়। মুখ্যমন্ত্রী কেন বলছেন তার কিছু করার নেই? তার কারণ মুখ্যমন্ত্রী নির্বাচনী আচরণ বিধির জন্য
ওই ত্রাণ নিজে বিলি করে ছবি তোলাতে পারছেন না। সরকারি তন্ত্রের মাধ্যমে ত্রাণ বিলির ব্যবস্থা কেন্দ্রীয় গৃহমন্ত্রী রাজ্য সরকারের সঙ্গে কথা বলে করেছেন, কিন্তু সেই ত্রাণ পৌঁছানোর আগেই তৃণমূলের ক্যাডাররা লুট করছে। কারণ যখনই কারোর সর্বনাশ হয় পশ্চিমবঙ্গে, আর তৃণমূলের তাতে পৌষ মাস হয়। আপনারা জানেন যে আমফানের টাকা কিভাবে ফেরত করতে হবে তার তালিকা প্রকাশ করতে হয়েছিল, যে যাদের নামে টাকা উঠে গেছিল পঞ্চায়েতে যখন তালিকা প্রকাশ হলো দেখা গেল তারা কেউ টাকা পায়নি। একইভাবে আয়লা খনির টাকাও লুট হয়েছে। এই বার্নিশ গ্রামের যে দুর্দশা, সেই বার্নিশ গ্রামের দুর্দশা থেকে মুখ ফেরাবার জন্য মুখ্যমন্ত্রী এখন চা পাতা তুলছেন হয়তো, কিন্তু আগামী এই আলিপুরদুয়ারের ভোট, কোচবিহারের ভোট এবং জলপাইগুড়ির ভোটে ওখানে উনি ভোট তুলতে পারবেন না। কারণ এই 3 কেন্দ্রের মানুষ মনস্থ করে ফেলেছেন 3 কেন্দ্রেই বিজেপিকে তারা পুনর্নির্বাচিত করবেন। রাস্তা অবরোধ করে, রাস্তা বন্ধ করে তারা প্রতিবাদ দেখাচ্ছেন, বিক্ষোভ দেখাচ্ছেন। প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী সফরের আগে, বিশেষ করে প্রধানমন্ত্রী সফরের আগে এটা বিতর্কের জন্য। বিতর্কের জবাব জেলা প্রশাসন দেবে, রাজ্য সরকার দেবে। তার কারণ কেন্দ্রের কাজ ত্রাণ পাঠানো, ত্রাণ বিলির ব্যবস্থা রাজ্য সরকারের। সেই ত্রাণ যা এনডিআরএফ এবং এসডিআরএফ এর মাধ্যমে এসেছে, যার পুরো টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে, তা যদি বিলি নিচে না হয় তার পুরো দায় স্থানীয় প্রশাসন এবং জেলা প্রশাসনের উপর। এবং মুখ্যমন্ত্রী এখন উত্তরবঙ্গে সফররতা, তাকেই বলতে হবে কেন তিনি চা পাতা তুলছেন আর বার্নিশ গ্রামের মানুষ রাস্তায় পাটিয়াতে বসে আছে।